গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। ঝড় বৃষ্টির মানে বিন্দু মাত্র লক্ষ্য নেই। কত মাসে কালকে বললো বৃষ্টি হবে, আমি দেখলাম মেঘ ঘুটে আসলো, লাল হয়ে আসলো। কোনো ফোরকাস্টই মিলছে না। তবে হ্যাঁ, অত মেঘ কোনো না কোনো দিকে হয়েছে। হ্যাঁ, অন্য জায়গায় হয়েছে, ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা। আমাদের এদিকে হয়নি, অন্য জায়গায়। আর ঘুরে আসলাম, ভালোই লাগলো, ভালো লাগছে ঘুরে আসতে, তো ভালো লাগে, আপনাদেরও বলেছি। আর এই যে হাতে একটু ফুল নিলাম, আজ যেহেতু সোমবার পুজো করবে, এগুলো ছেড়ে ফেলবো। হ্যাঁ, তুলেছি। আর এই আছে দেখুন, আমি কলমি শাক লাগিয়েছি, আমার কলমি শাক এই যে কলমি ধরে নিয়েছি ওটা। আরো বিভিন্ন জায়গায় লাগিয়েছি বন্ধুরা। আজকে বাগানে জল দিতে হবে, বুঝলেন। আমি ভেবেছিলাম কালকে বৃষ্টি হবে আর জল দিতে হবে না, কিন্তু না না, জল দিতেই হবে। জল দিতে না দিলে আমার গাছগুলো সব নষ্ট হয়ে যাবে না। এই গাছগুলোর দিকে তাকাচ্ছি, সকাল ভোরবেলা উঠেছি, আজকে বাগানে প্রচুর ফুল হয়েছে, প্রচুর। আসলে কি বলুন তো, এখন তো রকমারি ফুল হবার সিজন। হ্যাঁ, সব রকম ফুল, সব রকম ফুল গন্ধরাজা তুলেছে, সব রকম ফুল হয়েছে। সব বললাম তো, পটির নাম করবো, সব রকম ফুল। এখন আবার ইয়ে হচ্ছে, বলো শিউলি, হয়েছে হয়েছে, আমি দেখেছি না। আসলে সকালবেলা উঠেছি তো, এত সুন্দর গন্ধ, আর গন্ধ আছে, গন্ধটা একটু আলাদা, বুঝলি। সেই গন্ধটা গাছতলায় দাঁড়ালেই গন্ধটা পাওয়া যায়। হ্যাঁ, না একটা, তুমি একটা দেখেছো, আমি দুটো দেখেছি। ওই দেখো একটা, ওই দেখো ডালে ডালে হয়েছে বিভিন্ন জায়গায়। আসলে কি বলুন তো, এই মানে বসন্তকালে ম করছে গন্ধে। এই বাগানে ঢুকলেন একটা আলাদা সুন্দর গন্ধ, বেলি ফুলের গন্ধ, গন্ধরাজি ফুলের গন্ধ, লেবু মানে পাতি লেবুর, গন্ধরাজি লেবু যে ফুল, তার একটা গন্ধ। প্রত্যেকটা ফুলে আলাদা আলাদা গন্ধ আছে, বিভিন্ন ফুলের গন্ধ। হ্যাঁ, সন্ধ্যা মালতিটা দেখেছো, কত সন্ধ্যা মালতি হয়েছে আমার ওদিকে। হ্যাঁ, আর ঝোঁকা 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 ঝোঁকা, দারুণ লাগে কি। আমার বেগুনটার কি অবস্থা, ওই তো সন্ধ্যা মালতী, ওই দেখো সব ঝোঁকায় ঝোঁকায় ঝুলছে। ওদিকে ঝুলে গেছে। হ্যাঁ, আসলে জল দিই না, ওই যে জল পাচ্ছি আর রোদ পাচ্ছি, দুটো জিনিস পেয়ে গেলে আর কোনো চিন্তা নেই। ফুল ফল বাগানে ভরে যাবে, তাই না। আমার এই অপরাজিতা না, তবে যে ফুল দিবে, কত সুন্দর হয়েছে, ফুল দিবে, বুঝলে। দেবে দেবে, এবার দেবে, টকলক করে উঠছে, এবার দিবে। অপরাজিতা বাড়িতে একটা রাখা ভালো, বুঝলে। আগে তো আমার থাকতো। এটা তো সবুজ অপরাজিতা অনেক। হ্যাঁ, এটা সবুজ অপরাজিতা। সবুজ নয়, কেমন জানো, ঘিয়ে নয়, আকাশি আকাশি। আচ্ছা হোক বন্ধুরা, হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকুন, আর বেশি কথা বলবো না। আমার বাড়ির দিকে যায়, রান্না বান্না পুজো আছে, সব কিছু আছে, সঙ্গে থাকুন, সব কিছু দেখবো। আমি চলে এসো বাড়িতে এসে। বাবা, আজকে লাল জবা একদম ভর্তি হয়ে গেছে পুরো গাছ, একবারে তোলা থেকে টপ টু বটম। কতগুলো হয়েছে অগুণ। টপ টু বটম, প্রতি ডালে ডালে হয়েছে, প্রতি ডালে ডালে। দূরের দিকেও হয়েছে, এই যে এখানেও হয়েছে, সেই দিকে দূরে দূরে ডালগুলোই হয়েছে। প্রতিটা ডালে ডালে হয়েছে, এইদিকেও হয়েছে। পুরো জবাই জবা কাণ্ড। এদিকে নতুন গাছও হয়েছে, বেশ বড় হয়ে ফুটেছে। হলুদ ফুলটা কেমন ফুটেছে দেখুন, দেখো বেলি ফুলটা কেমন ফুটেছে বড় হয়ে। এদিকে আর ছিন্ন মস্তা অনেক হয়েছে, ঝুমকো জবা, এই যে পর হয়েছে, দেখুন ভালোই ফুটেছে, কি সুন্দর ঝুলছে দেখুন। এখানে নয়নতারাটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। শিব ঠাকুরের পুজো হয়ে গেছে,
ওম নমঃ ভগবতে রুদ্রায়। 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 আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি। গরম ভাতটা কিন্তু সব গরম দেখে শুনে। গরমটা উত্তর দিক হ্যাঁ রোজ গরম বাড়ছে বন্ধুরা। টেম্পারেচার উঠে গেছে। দুপুরবেলা হলে না একদম অস্থির লাগছে। অনেক কিছু আইটেম করেছি। মহাদেবের নিরামিষ থালি। থালি সকালে ঘোরাঘুরি পুজো আজা সবকিছুই করেছি। খুব গরম। এটা গরমের দিনে না খাওয়ার পক্ষে খুব ভালো। এটা লাউডাটা বেগুন আলু ঝিঙে গাজর এইসব দিয়ে ঝোল করে সিদ্ধ ঝোল পাতলা, কিন্তু একদম পাতলা, আদা জিরে বাটা দিয়ে। ঠিকই আছে। যা গরম পড়েছে, যা গরম পড়েছে বন্ধুরা। এই দুপুরবেলাটা না আমার নিজের সত্যি খুব খারাপ লাগে। সবারই খারাপ লাগে দুপুরবেলাটা, মাথাটার উপরে তো রোদটা উঠে যায় সূর্যটা, যার জন্য সবারই একটা অস্থির অস্থির ভাব লাগে। এটা কাঁকড়োর ভাজি। হ্যাঁ বাহ, ভালো হয়েছে, যেন ঠাকুরের ভোগ খাচ্ছে। এইটা বলো তো কি ঝিঙে কি বলো, কুমড়ো ডাঁটা। শুধু ঝিঙে? এর সাথে কুঁদরি আছে। কুঁদরি? হ্যাঁ কুঁদরি আছে, আলু আছে, ঝিঙে আছে, কুমড়ো ডাঁটা আছে। এগুলো ছিল, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বন্ধুরা, ছিল। পোস্ত দিয়ে করেছো? হ্যাঁ ওটা পোস্ত দিয়ে করেছে। ওই জন্য এত টেস্টি। হ্যাঁ পোস্ত দিয়ে করেছে, খুব ভালো হয়েছে। কুমড়ো ডাঁটাটা, ঝিঙেটা, আলুটা, কুঁদরিটা, কি টা নাই বলো, সবকিছু দিয়ে পোস্ত দিয়ে করেছে। ভালো হয়েছে। ঠাকুরের নাম করে করেছো, ভালো তো হবে। কাঁকড়োর ভাজাটাও খুব সুন্দর। এখনো ঢেঁড়স সিদ্ধ করা আছে, মানে মেখে রেখেছি, ওতে দুধ দিতে হবে। আচ্ছা, ওটা উজ্জ্ব রয়ে গেছে বুঝলে, উজ্জ্ব। আর এটা আমের চাটনি। ও আমি কথা বলছি বন্ধুরা, আমারই জিভে জল চলে আসছে। অমৃত। যা রোদ গরম, এই সময়ে সবাই চাটনি খান রোদ গরমের জন্য। ঠিক আছে, কর্তামশাই খাক, আর বেশি কথা বলবো না, আমাদেরকেও খেতে হবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো বন্ধু তারা অতি অবশ্যই কমেন্টস করবেন, আর কেমন হচ্ছে অতি অবশ্যই জানাবেন ওই কমেন্টসের মাধ্যমে আর কি। সবাই কমেন্টস করবেন, নতুন পুরনো বলে কথা নয়। কমেন্টস করতে কার না ভালো লাগে বলুন। এই তো আজকে শুক্রবারই বলা যায়, সোমবারে পুজো আচার করেছি, মহাদেবের পুজো করলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। হর হর মহাদেব।